আসসালামু আলাইকুম। আজকের গুরুত্বপূর্ণ 30টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান দেখে নিন, যা যেকোনো প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন। ব্রিক্স শীর্ষ সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? ব্রিক্স শীর্ষ সম্মেলন 2025 অনুষ্ঠিত হচ্ছে রিও ডি জেনেরিতে, ব্রাজিলের রিও ডি জেনেরিতে। ব্রিক্স শীর্ষ সম্মেলন 2025 এর সময়কাল কত? এর সময়কাল হচ্ছে 6 জুলাই থেকে 7 জুলাই 2025 পর্যন্ত। তো ব্রিক্স শীর্ষ সম্মেলন 2025 এর সময়কাল হচ্ছে 6 জুলাই 2025 থেকে 7 জুলাই 2025 পর্যন্ত। 3 নম্বর আছে কি, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমার নাম কি? বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমার নাম হচ্ছে জার বোম, যেটা রাশিয়ার মালিকানাধীন। সম্প্রতি গবেষণা মতে কোন মহাজাগতিক ঘটনার মাধ্যমে মহাবিশ্বের ধ্বংস হবে? এটা হচ্ছে বিগ ক্রাশ। কি বিগ ক্রাশ? আচ্ছা, দ্য টেলিগ্রাফ কোন দেশের সংবাদ সংস্থা? দ্য টেলিগ্রাফ হচ্ছে যুক্তরাজ্যের সংবাদ সংস্থার নাম হচ্ছে টেলিগ্রাফ। সিটিপিপি এর পূর্ণরূপ কি? সিটিপিপি এর পূর্ণরূপ হচ্ছে কম্প্রিহেন্সিভ অ্যান্ড প্রোগ্রেসিভ এগ্রিমেন্ট ফর ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠান কোনটি? বাংলাদেশের নৌবাহিনী পরিচালিত ড্রাইডক লিমিটেড। বাংলাদেশের নৌবাহিনী পরিচালিত বাংলাদেশের নৌবাহিনী পরিচালিত ড্রাইডক লিমিটেড। নারী এশিয়ান কাপ বাছাই পর্বে পয়েন্ট টেবিলে বাংলাদেশের স্কোর কত? নারী এশিয়ান কাপ বাছাই পর্বে পয়েন্ট টেবিলে বাংলাদেশের স্কোর হচ্ছে 9 পয়েন্ট। কত? 9 পয়েন্ট। মহরম শব্দের অর্থ কি? মহরম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। কি? মহরম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। শুল্ক ও কর সরাসরি জমা দেওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চালু করা সিস্টেমের নাম কি? এই সিস্টেমের নাম হচ্ছে চালান। তাহলে শুল্ক ও কর সরাসরি জমা দেওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর মানে কি ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এর চালু করা সিস্টেমের নাম হচ্ছে কি চালান। সম্প্রতি বিশ্বের কোন জনবহুল দেশ সন্তান জন্ম দিলে আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছে? চীন। কোন দেশটি? চীন। বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের রাজনৈতিক দলের নাম কি? আমেরিকা পার্টি। বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের রাজনৈতিক দলের নাম আছে আমেরিকা পার্টি। নীল নদীর উপর ইথিওপিয়ার নির্মিত বাঁধের নাম কি? নীল নদীর উপর ইথিওপিয়ার নির্মিত বাঁধের নাম আছে ইথিওপিয়ান রেনেসা ড্যাম। ইথিওপিয়ান রেনেসা ড্যাম। 14 নম্বর আছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোন শিল্প বিপ্লবের অংশ? এটা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের অংশ। চতুর্থ শিল্প বিপ্লবের অংশ। আচ্ছা, বর্তমানে বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ কোনটি? বর্তমানে বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ হচ্ছে জার্মানি। কোন দেশটি? জার্মানি। আচ্ছা, 2026 সালের 52তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ফ্রান্সে। 2026 সালের 52তম G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়? ফ্রান্সে। গম আমদানিতে বাংলাদেশ বিশ্বের কততম? গম আমদানিতে বাংলাদেশ বিশ্বের অষ্টম। কত? গম আমদানিতে বাংলাদেশ বিশ্বের অষ্টম। জুলাই 36 গেট উদ্বোধন করা হয় কোন বিশ্ববিদ্যালয়ে? জুলাই 36 গেট উদ্বোধন করা হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে। ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজ কোন নদীর উপর নির্মিত? ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজ কোন নদীর উপর নির্মিত? এটা হচ্ছে পদ্মা নদীর উপরে নির্মিত। আচ্ছা, তারপর আছে আন্তর্জাতিক সমবায় দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক সমবায় দিবস পালিত হয় প্রতি বছর জুলাইয়ের প্রথম শনিবার। প্রতি বছর জুলাইয়ের প্রথম শনিবারে। আচ্ছা, স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে কে ব্রিটেনের নাইট উপাধি লাভ করেন? স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে ব্রিটেনের নাইট উপাধি লাভ করেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদকে। ব্র্যাক এনজিওর প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ। জনসংখ্যার বিবেচনায় মুসলিম বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি? জনসংখ্যার বিবেচনায় মুসলিম বিশ্বের ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপকে। মালদ্বীপ। তারপর হচ্ছে বাংলার কোন সুলতান 17 বার ভারত আক্রমণ করেন? বাংলার কোন সুলতান 17 বার ভারত আক্রমণ করেন? গজনীর সুলতান মাহমুদ। গজনীর সুলতান মাহমুদ। ইংরেজিতে বাংলাদেশের জাতীয়
সংসদের নাম কি? হাউস অফ দ্য নেশন, হাউস অফ দ্য নেশন। এই যে লাস্টে আমি যে সাধারণ জ্ঞানগুলো ধরেছি এগুলো কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষা, এগুলো কিন্তু রিপিট প্রশ্ন, এগুলো রিপিট হবে, যে কোনো পরীক্ষাতে রিপিট হবে, ঠিক আছে? আচ্ছা, ইংরেজিতে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের জাতীয় সংসদের নাম হচ্ছে কি হাউস অফ দ্য নেশন। কোন বিদেশি রাষ্ট্রপ্রধান সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন? যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটোকে মার্শাল জোসেফ টিটো। যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো। আচ্ছা, আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতাকে? আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা হচ্ছে মোস্তফা কামাল পাশা বা আতাতুর্ক পাশাও তাকে বলা হয়। বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস কোনটি? বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস হচ্ছে মূল্য সংযোজন কর বা মূসক। কি? মূল্য সংযোজন কর বা মূসক। ফারাওরা কোন দেশের রাজা ছিলেন? ফারাওরা ছিলেন মিশরের রাজা ছিলেন। মিশরের রাজা ছিলেন যে পিরামিড, হ্যাঁ, এটা ফারাও রাজাদের পিরামিড, এদের সমাধি ক্ষেত্র মূলত এটা। হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশে আর্সেনিকের অনুমোদিত মাত্রা কত? বাংলাদেশে আর্সেনিকের অনুমোদিত মাত্রা অর্থাৎ গ্রহণযোগ্য মাত্রা আছে 0.05 মিলিগ্রাম। 0.05 মিলিগ্রাম। হোয়াইট গোল্ড বলতে বাংলাদেশে কোন সম্পদকে বোঝায়? হোয়াইট গোল্ড বলতে বাংলাদেশের চিংড়ি সম্পদকে বোঝায়। তো প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে উৎসাহিত করুন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, কারণ আমরা আমাদের এই চ্যানেলে সরকারি চাকরির জন্য বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তরের কমন উপযোগী সাজেশন আমরা আপলোড দিয়ে থাকি এবং বিভিন্ন আপডেট তথ্যগুলো আপনাদের সামনে আমরা তুলে থাকি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।